সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে। সম্মানিত জেলাবাসী, সম্মানিত চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসী, আপনারা এই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য আজ থেকে প্রস্তুতি নিন। যদি প্রশাসন, যদি এদেশের সরকার তাদেরকে সাহায্য করতে, তাদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, আপামর জনতাকে সাথে নিয়ে তাদের বিচার নিশ্চিত করার জন্য আমরা ময়দানে নেমে যাব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা এখন বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে এখান থেকে বের হব। আমাদের মিছিল সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষিত হয়েছে। আমরা এখন বিক্ষোভ মিছিল নিয়ে আমরা যাব। তো বিক্ষোভ মিছিলের বিষয়টা আজকে এখানের উপস্থিতি সহ চুয়াডাঙ্গাবাসীদেরকে আমরা জানাতে চাই। বিভিন্ন সংবাদপত্রে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশকে জানাতে চাই যে গত পরশুদিন জীবননগর উপজেলার হাসাদা বাজারে হাফিজুর রহমান, জামায়াত কর্মী এবং বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলায় নৃশংসভাবে হামলা করেছে। সেই হামলায় আমাদের প্রিয় ভাই হাফিজুর রহমান শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণের যে ঘটনাটা ঘটেছে, গতকাল আমরা যখন পোস্টমর্টেম হয় তখন সেখানে উপস্থিত ছিলাম। আমরা দেখেছিলাম যে একজন মানুষ আরেকজন মানুষকে কত নিষ্ঠুর হলে পারে, একজন মানুষের মাথায় কতটা আঘাত করা যায়। সেই নিষ্ঠুরতা, সেই বর্বরতা, সেই হিংস্রতা আমরা আজকে দেখে সেই বলতে চাই যে আমরা বলতে চাই যে এরা তো আসলে বর্বরতার সবচেয়ে নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে গিয়েছে। মাথার পিছনটায় এত পরিমাণে শক্ত এবং বড় ধরনের কিছু দিয়ে আঘাত করা হয়েছে যে মাথার পিছনটা থেতলিয়ে একেবারে মূল নাক সহ পুরা মস্তিষ্কটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। তার চক্ষু দুটো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে চোখের খোড়ল থেকে চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। চোখের উপরে কাটা চিহ্ন দাগ দেখা গিয়েছে। পায়ের হাঁটু দুটোর উপরে এত পরিমাণে আঘাত করা হয়েছে শক্ত কিছু দিয়ে, যে আঘাতের চিহ্ন প্রমাণ করে যে এই আঘাতটা আসলে খুন করার উদ্দেশ্য নিয়েই তারা মাথা, চোখ, কান, নাক এবং পায়ের উপরে যে আঘাতগুলো হয়েছে এগুলো খুনের উদ্দেশ্য নিয়েই পূর্ব পরিকল্পনা মাফিক এই আঘাতগুলো করা হয়েছে। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই হাফিজ ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমরা চাই যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে। তাকে নির্মমভাবে রাস্তায় পিটিয়ে হত্যা করতে হবে, এটা কোনো সভ্য সমাজের কাছে কাম্য বিষয় হতে পারে না। এই জন্য আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে যেটা বলতে চাই, যে বার্তাটি জনগণের কাছে দিতে চাই, সেটা হচ্ছে যারা এই অপরাধ করেছেন, নিকৃষ্ট ধরনের অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হওয়া উচিত বলে আমরা মনে করি। সুতরাং এই আসামিদেরকে, সন্ত্রাসীদের আসলে কোনো পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। যারা আইন অমান্য করে, যারা দিনে দুপুরে মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করে, তারা আসলে সন্ত্রাসী। তাদেরকে আমরা এই সন্ত্রাসী বলেই পরিচয় দিতে চাই। তারা কোন দলের কর্মী, কোন দলের নেতা, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমরা বলতে চাই এই সন্ত্রাসীদেরকে দ্রুততম সময়ের মধ্যে
ধৃত করে বিচারে সোপর্দ করেন, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার করে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা একজন বিধবা নারীর বিচার নিশ্চিত করতে চাই। আমরা তিনজন এতিম সন্তান তারা আছেন, তাদের বাবা চলে যাওয়ার কারণে তারা এতিম হয়ে গেছেন। এই এতিমরা যেন ন্যায় বিচার প্রাপ্ত হয় তার নিশ্চয়তা চাই, তার গ্যারান্টি চাই। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, একটি জুলুমহীন, শোষণহীন, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ নির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য সন্ত্রাসী কার্যক্রম করেন, আমাদের নেতৃবৃন্দ কর্মীদেরকে হামলা করে মামলা দেন। আপনারা বুকার স্বর্গে বাস করছেন যে মনে হয় জামাত ভয় পেয়ে যাবেন। এই চিন্তা যদি আপনাদের থাকে তাহলে আপনারা বুকার স্বর্গে বাস করছেন বলে আমরা মনে করি। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, জামাত ইসলামী ইতিপূর্বেও পরীক্ষা দিয়েছেন, এখনো রাজপথে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, আগামীতেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তবে আপনাদের অবস্থান কোথায় হবেন সেটা ইতিহাস নির্ণয় করবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, তাই আসুন সকল প্রকার সন্ত্রাস, সকল প্রকার অন্যায়, সকল প্রকার জুলুম, সকল প্রকার চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের কণ্ঠকে উচ্চকিত করি। এই আহ্বান আমি দেশ জাতি সবার কাছে রাখছি। সাধারণ ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ মুঠে মজুর যারা যেখানে আছেন, আপনারা আপনাদের অধিকার সম্পর্কে যদি এখনই সজাগ না হন, এখন যদি মনে করেন জামাত ইসলামের একজন কর্মী খুন হয়েছেন, আমার তো কিছু হয় নাই, সুতরাং আমি কেন তাদের সাথে থাকব, এই কথাটি যদি ভাবেন, যখন আপনিও আক্রান্ত হবেন, যখন আপনার ছেলে যখন মার খাবেন, যখন খুন হবে, তখন আপনার পাশেও কিন্তু কেউ দাঁড়াবে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এখন সর্বপ্রকার মজলুমের পক্ষে সোচ্চার কণ্ঠ হয়ে দাঁড়াতে চাই। সুতরাং সর্বস্তরের জনগণকে আহ্বান রাখি, আসুন এই জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্য গড়ি, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবাই মিলে ঐক্য গড়ে তুলে সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা সর্বপ্রকার চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা খড়গহস্ত হই, আমরা একটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করার জন্য জামাত ইসলামের পতাকা তলে শামিল হই। এই আহ্বানই হোক আজকের বিক্ষোভ মিছিলের মূল কথা। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হবেন। আমরা বিক্ষোভ মিছিলটি শহীদ আবুল কাশেম সড়কের বাম পাশের এই লেন দিয়ে যাব এবং কবরী রোডের সামনে থেকে আবার ঘুরে এই ডান পাশের লেন দিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। এখানে এসে আমাদের বিক্ষোভ মিছিলের সমস্ত কার্যক্রম সমাপ্ত হবে। ততক্ষণ আমাদের সাথে সর্বস্তরের জনগণ আমাদের এই মিছিলে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে